আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। গ্যাস ও পানি সংকট রাজধানীর উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনে জনসভায় তিনি এই কথা বলেন। এর আগে গাজীপুরে খেটে খাওয়া মানুষের জন্য একমাত্র বিএনপি কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার রাজবাড়ী মাঠে নির্বাচনে সমাবেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা নিয়েছে বিএনপি। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বৃথা যেতে দেওয়া যাবে না। ধানের শীষকে বিজয়ী করলে মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আপনাদের বিপদ আপদ সব আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। বিভক্তির রাজনীতি কবর দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে নির্বাচনী জনসভা শেষে ঢাকা ফেরার পথে গোপালগঞ্জ পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করবে না। অতীতের সব কিছু ভুলে নতুন এক বাংলাদেশ গড়ারও কথা জানান ডাক্তার শফিকুর রহমান। একটা বৈষম্যহীন, একটা পারস্পরিক হিংসা মুক্ত ঐক্যের বাংলাদেশ, সবগুলা শিশু এবং সন্তানের জন্য আগামীর বাংলাদেশ আমরা গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের রাজনীতি দেশের মালিক বনার জন্য নয়, আমাদের রাজনীতি দেশের সেবক বনার জন্য। আল্লাহ যদি সেই সুযোগ আমাদেরকে দেন, আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল 10টার দিকে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। এ সময় 2 পথচারী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশায় থাকা 4 জন। নিহত একজন খাদেজা আক্তার স্থানীয় জাহেদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবারে আন্তর্জাতিক। বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। সকালে পুনে জেলার বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় অজিত পাওয়ার ছাড়াও আরও 4 আরোহী নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগে সকাল 8টায় বিমানটি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে রানওয়েতে নামার সময় বিমানটি আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এবারে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ ম্যাচের লড়াইয়ে আজ রাতে বেনফিকার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টের শেষ 16তে পৌঁছে যাবে। নতুন কোচ আলভারো আরবেলেয়ার নেতৃত্বে জয়ের ধারা ধরে রাখতে চাইছে তারা। 36 দলের এই পর্বে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল, আর সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বেনফিকা আছে 29 নম্বরে। বেনফিকার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।